আম ঝরে দশ দিশে দুপুরে প্রায় 4 বছর আগে এই ভিডিওটা করেছিলাম। তখনকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস, আর এই বছর এখন প্রায় 40-এর কাছাকাছি চলছে প্রতিদিন। আমরা মানুষই যখন বাইরে বের হয়ে অর্ধেক সিদ্ধ হয়ে যাচ্ছে, তখন একটা অ্যালবিনো মহিষের কথা মনে পড়ছে। হ্যাঁ, সেই ভাইরাল ডোনাল্ড ট্রাম্প কোরবানি থেকে বেঁচে গেছে এবং এখন সে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায়। শুনতে খুব সুন্দর একটা গল্প বলে মনে হচ্ছে, কিন্তু গল্পের একটা অন্য দিক আছে। অ্যালবিনো প্রাণীদের শরীরে মেলানিন কম থাকে, ফলে সূর্যের আলো, ইউভি রশ্মি এবং তীব্র আলো তাদের জন্য সাধারণ প্রাণীর তুলনায় বেশি অস্বস্তিকর। আর মহিষের সিভিতে সাধারণত যা থাকে তা হলো কাদা, পানি, দলবদ্ধ সামাজিক জীবন। সারাদিন মানুষকে এন্টারটেইন করা, এই ব্যাপারটা সাধারণত থাকে না। আমি জানি না চিড়িয়াখানা কর্তৃপক্ষ ওর জন্য কি কি ভালো ব্যবস্থা রেখেছে, কিন্তু একটা জিনিস জানি, মহিষ যেহেতু সামাজিক প্রাণী, একা একা থাকাটা ওদের স্বাভাবিক জীবন না, যেটা সে একটা ফার্মে থাকতে পেত। আরেকটা বিষয় আছে, এই প্রাণীটা কোরবানির জন্য আগেই বিক্রি হয়ে গিয়েছিল। কোরবানি শুধু পশু জবাইয়ের বিষয় না, এটার একটা আধ্যাত্মিক দিকও আছে, ত্যাগের একটা প্রতীকী অর্থ আছে। তাই ব্যক্তিগতভাবে আমি নিশ্চিত না একটা প্রাণীকে সেখান থেকে সরিয়ে এনে আজীবন প্রদর্শনীর জন্য বন্দি করে রাখাটা আমি ঠিক কতটা সেলিব্রেট করতে পারি। আর এখানেই ব্যাপারটা আমার কাছে একটু ব্যক্তিগত হয়ে যায়, কারণ আমি নিজেও অ্যালবিনো কমিউনিটির একজন সদস্য। ছোটবেলা থেকে মানুষের কৌতূহল, তাকিয়ে থাকা, ফিসফাস, প্রশ্ন আর বুলিং এসব কমন বিষয় ছিল আমার জন্য। কিন্তু সারাক্ষণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকাটা খুব একটা আরামদায়ক বিষয় নয় অবশ্যই। তখন অনেক সময় নিজেকে মানুষ হিসাবে মনে না হয়ে চিড়িয়াখানার অদ্ভুত কোনো প্রাণী বলে মনে হতো। তাই একটা অ্যালবিনো প্রাণীকে হাজার হাজার মানুষের কৌতূহলের কেন্দ্র হতে দেখলে ওর জন্য একটা মায়া কাজ করে আমার। চিড়িয়াখানায় অদ্ভুত চিড়িয়া হয়ে থাকতে কেমন লাগে তা হয়তো আমি অল্প স্বল্প বুঝি, কিন্তু আপনি কি বোঝেন এই রোদে গরমে যাদের অ্যালবিনিজম আছে, ইউভি রশ্মি, রোদ, তীব্র আলোর প্রতি তীব্র সংবেদনশীলতা আছে, এমন কোন প্রাণীকে একা খাঁচায় ভরে রাখলে তাদের ঠিক কতটা কষ্ট হতে পারে?